সেই শক্তি যে সেখানে আজও বাঁশি বাজছে এবং রাসের শরীর সেই যে এখনো অসম্ভবভাবে ওখানে পুরো রসের ধারা ওখানে বর্তমান বৃন্দাবনে অপূর্ব লেখনী তো আমাদের গুরুদেবের বটেই এবং সুন্দরভাবে উপস্থাপনা করেছে স্বামীমাকে অনেক ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব আমাদের গুরুদেব, যাকে আমরা আমাদের জীবনের শুভ তারা হিসেবে মনে করি, তাকে তার 52তম জন্মদিন উপলক্ষে কিছু প্রবচন দেওয়ার জন্য। কাছে কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্ন উত্তর মাধ্যমে আমরা ওনার অনেক বক্তব্য জানতে পারবো। তাহলে প্রশ্ন ঠিক আছে, একটু কিছু মিনিট বলো। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল, হাফ সেঞ্চুরি ক্রস করে এখন 52তে এসে উপস্থিত হয়েছি। বহুকাল আগে এই 5ই জুন 1972 সালে যখন এই জীবন গঙ্গা গোমুখের উৎস থেকে যাত্রা শুরু করেছিল, তারপর থেকে অনেক পথই চলা হয়েছে, অনেক অভিজ্ঞতায় জীবনে এসেছে। জীবনের পথ চলাকে কেন্দ্র করে দেখলাম এর হচ্ছে অনন্তের পথ চলা। এক জন্মে যেখান থেকে শুরু করলাম আর যেখানে গিয়ে শেষ করলাম, পরের জন্মে আবার সেখান থেকে শুরু। এইভাবে জন্ম থেকে জন্মান্তর আমরা পথ চলছি। কত অভিজ্ঞতা আসছে, কত ভালো অভিজ্ঞতা আছে যে আমাদের সমৃদ্ধ করছে, কত খারাপ অভিজ্ঞতা আছে যে আমাদের পিছিয়ে দিয়েছে। আবার সেই খারাপ অভিজ্ঞতাকে অতিক্রম করার জন্য আরো ভালো কাজ করে আমরা অগ্রসর হচ্ছি সামনে। এইভাবেই চলতে থাকে আমাদের জন্ম থেকে জন্মান্তরের পথে যাত্রা। এই পথে অনেক সময় দেখেছি যখন আমরা এগিয়ে যেতে চাই, যখন আমরা আরো কাছে আসতে চাই, তখন নানা রকম সমস্যা এসে আমাদের বিচলিত করে দেয়। সেই বিষয় নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলির উত্তর এখন দেব। এই প্রশ্নগুলির উত্তর শুরু করছি আর কি। হ্যাঁ, বলো। প্রথম একজন প্রশ্ন করেছেন, ওনার নাম অনামিকা সিনহা। লিখেছেন, প্রণাম দাদা, শুভ জন্মতিথি। আমার প্রশ্ন, আমি এতদিন আমিষভোজী ছিলাম, কিন্তু বর্তমানে সৎসঙ্গ ও আপনার বই পড়ে বুঝলাম যে আপন মনেই নিরামিষ, মানে এটুকুই মনে করেছে যে নিজের মনে মনেই যে নিরামিষভোজী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু পরিবারের সবাই আমিষভোজী, তাই কোনো পরিস্থিতির বশে বা নিজের কোনো সূক্ষ্ম ইচ্ছেতে কোন রকম কোনো সময় যদি আমিষ গ্রহণ করে ফেলেছি, কিন্তু তাতে আমি চাই পুরোপুরি নিরামিষভোজী হতে। আধ্যাত্মিক পথে এগোনোর জন্য এই সিদ্ধান্তটি কি সঠিক? যদি ঠিক হয়ে থাকে, তবে কিভাবে আমি নিজেকে এই পথের জন্য তৈরি করব? আপনি পথ দেখান দাদা, প্রণাম নিলেন। গোপাল সোনার জন্য অনেক ভালোবাসা রইল। অনামিকা সিনহা, দমদম, রাগেরবাড়ি। নমস্কার। অনামিকা সিনহা আজকে এখানে উপস্থিত আছেন, তার সামনেই উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হলো, সাধন পথে এগুলোর জন্য অনেক রকম পথ রয়েছে। নিরামিষ তো অবশ্যই, যেহেতু সাত্বিক খাদ্য, সেটা আমাদের অনেকটাই এগিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার থেকেও বড় কথা হলো, আমি অনেক জায়গায় দেখেছি বৈষ্ণব, খুবই বৈষ্ণব তিনি, নিরামিষ ভোজী, কিন্তু প্রচন্ড গোড়া, প্রচন্ড আচার বিচারে প্রচন্ড ভাবে তিনি আটকে রয়েছে। এবং তার থেকে বড় কথা, নিজে আটকে থাকলে সেটা কোনো সমস্যা নয়, কিন্তু তিনি অন্যদেরও বিচার করতে শুরু করে দিচ্ছেন যে এর এটা করা উচিত নয়, ওর ওটা করা উচিত নয়, তার সেটা করা উচিত নয়। এই জায়গাটা যখন আসছে, তখন কিন্তু তিনি বৈষ্ণবের যে ধর্ম, যে 93
কথাটা রয়েছে ঘৃণামুখী হয়ে থাকা, সেই জায়গাটা কিন্তু তিনি বেরিয়ে গেছে। জাজমেন্টাল হওয়াটা কিন্তু কখনোই তার ধর্ম নয়, কিন্তু তিনি আচারে এমন ভাবে আটকে যাচ্ছে, আচারে বিচারে আটকে গেলে সমস্যাটা কোথায় দাঁড়ায় যে আমরা আলোর পথে এগুলোটা আমাদের ঠিক হতে থাকে না, আমরা বাধাপ্রাপ্ত হতে থাকি। সেই জন্য আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যাতে আমরা কোনো আচার বিচারে আটকে না যাই। নিরামিষ সবসময় ভালো, নিরামিষ ভোজন করলে শরীরে আনন্দ থাকে এবং সেটা সাধন পথেও কাজ করে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে মনের মধ্যে আমিষকে ঢুকতে দেওয়া যায় না। মনের মধ্যটাকে আগে নিরামিষ করতে হবে। মনের মধ্যটা নিরামিষ কিরকম? তার মানে হচ্ছে যে আমি নিজের মনের মধ্যে হিংসা, দেশ, যেগুলো আমিষের পথ, সেই জিনিসগুলো আমি নিজের মনের মধ্যে টানবো না। ধরো আমার পাশে কারো হয়তো খুব উন্নতি হচ্ছে, সেটা থেকে আমি ভাবছি ওর কেন এরকম উন্নতি হচ্ছে, আমার কেন হচ্ছে না। আমি দেখছি না যে আমি সেই কর্মটা করছি না, ও সেই কর্মটা করছে বলে ওরে করছে। এই যে ঈর্ষা বা দেশ, এগুলো হচ্ছে আমিষ দ্রব্য। এগুলো যতক্ষণ মনের মধ্যে আসছে, মনের মধ্যে যতক্ষণ এগুলো প্রভাব থাকছে, বাইরে হাজার একাদশী করেও, হাজার নিরামিষ করেও কোনো লাভ হবে। সেই জন্য আমাদের প্রথমে নিজের আচারকে ঠিক করতে হবে। নিজের আচারকে, নিজের মনের ভাবকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে দেখবে অটোমেটিক্যালি আমরা সাধনপথের দিকে এগোতে থাকি। আর তারপরে নিরামিষ অতি অবশ্যই যদি আমি খাই, সেটা অতি অবশ্যই আমরা কাজ করি, কিন্তু আগে মনের নিরামিষ হওয়াটা বেশি প্রয়োজন। আমি এরকম অনেকজনকে দেখেছি, অনেক ভক্তকে দেখেছি, অনেক শিষ্য শিষ্যাকেও দেখেছি, যারা প্রথমে খুব বিগলিত করুণা, জাগ্রত যমুনা ভক্তি নিয়ে চলে এলেন, কথায় কথায় চোখের জল, কথায় কথায় চোখ দিয়ে অশ্রুবন্যা বইছে, খুব ভালো কথা, মনে হচ্ছে ভক্তিটা একেবারে তৈলমূল হয়ে রয়েছে। এবং তারপরে যখনই দেখছি যে তার একটা স্বার্থে ঘা লাগলো, স্বার্থে তা নয়, তার পছন্দের কোনো কাজ হলো না, সাথে সাথে তার বিদ্রোহ, তার বেরিয়ে যাওয়া, এরকম অনেক দেখছি। গত বছর এরকম কয়েকজন ছিলেন যারা এই বছর নেই। কাজেই এই যে আমিষ ভাবটা মনের মধ্যে রাখা, এই আমিষ ভাবটা মনের মধ্যে থেকে ত্যাগ করতে হবে। সাধন পথে এগোনোর জন্য সব থেকে বড় প্রয়োজন হচ্ছে এই আমিষ ভাবটা ত্যাগ। আমিষ ভাবটা ত্যাগ করতে পারলে মনের ভিতর থেকে বাইরের নিরামিষ পর্যন্ত খুব ভালো কাজ দেবে, তখনই একাদশী কাজ দেবে এবং বিভিন্ন যে উপোস আমরা করি তখন সেগুলো কাজ দেবে। মনকে আগে শান্ত করে, মনকে আগে ঠিক করে, তারপরে এই বিভিন্ন প্রটোগুলো করা হয়। আচ্ছা, প্রশ্ন করেছে, তার নাম হচ্ছে বীণা রায়। উনি বলছেন, জীবনে চলার পথে অনেক সময় ফেলে আসা কিছু মানসিক যন্ত্রণা মনকে ভারাক্রান্ত করে। মনে করতে চাই না, তবুও মনে চলে আসে কিছু বর্তমান পরিস্থিতির সম্মুখীন হলে। তার বেশ কিছুদিন মনকে কষ্ট দেয়। কিভাবে মনকে বেশি করে ঈশ্বরমুখী করব? এরপরে লীনাদিক একবারে তিনটে প্রশ্ন করেছেন, এক এক করে। হ্যাঁ, এটা তো সত্যি কথাই যে জীবনে আমরা যাদের সাথে পথ চলি। আমি আজকে একটি বার্তা দিয়েছিলাম যেখানে বলা রয়েছে যে আমাদের জীবনে এগুলোর পথে কোনটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা কি আমাদের পথের দিশা না আমাদের পথ? কিন্তু উত্তরটা হচ্ছে আমাদের পথের সাথী থাকতে কিরকম হবে তার উপরে নির্ভর করছে আমরা কিভাবে পথ চলি। পথের সাথী যদি ঠিক আমরা নির্বাচন করতে না পারি, তাহলেই আমাদের পথে এরকম নানা রকম সমস্যা দেখা দিতে পারে। জীবনে চলার পথে এরকম অনেকেই আসে। এই কিছুক্ষণ আগে যাদের কথা বলছিলাম, এই রিনাদির প্রশ্নটিতে সেরকমই একটি ছাপ এখানে দেখা যাচ্ছে। মনকে ভারাক্রান্ত হতে দেবেন না, কারণ আমাদের জীবনটা হচ্ছে একটা অন্তহীন চলার পথ। অনেকেই আসবে, অনেকে যাবে, তারা নানা রকম এফেক্টও ফেলবে মনের উপরে, নানা রকম অবিচার করবে, নানা রকম আঘাত দেবে। কিন্তু ভাবতে হবে এটা পূর্বজন্মের প্রারব্ধ ছিল, তাদের আমার কাছ থেকে কিছু পাওনা ছিল, তারা সেটা নিয়েছে,
এবার তারা চলে গেছে, তাদের সাথে আমি বিমুক্ত হয়ে গেলাম। এই বিমানবন্দরটা শেষ হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে আনন্দ, তাই মনকে ভারনান্ত হতে যাবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। এবারে দ্বিতীয় প্রশ্ন রিনাদি, যে আমিষ নিরামিষ ছোঁয়াছুঁয়ি নিয়ে যারা সরব হন তারা কি আরো বেশি করে ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হন? আর যারা ঈশ্বর তথা গুরুকে নিজের মতো করে পুজো করেন তারা কি নিবেদিত প্রাণ নন? জয় গোপাল সোনা। দ্বিতীয় গ্রুপটি হচ্ছে নিবেদিত প্রাণ, কিন্তু তাদের সংখ্যা কোটিতে কোটি। আর প্রথম যারা আমিষ নিরামিষ এর একটা তো ফ্যাক্টর সবসময়, কিছুক্ষণ আগে অনেকটা যে প্রশ্নের উত্তরেই বলছিলাম, ছোঁয়াছুঁইটা আমার সেরকম খুব একটা আমি সেটাকে সাপোর্ট করি না। তবে হ্যাঁ, অবশ্যই শুদ্ধভাবে আছে কিনা এই জায়গাটা সবসময় আমাদের দেখে নেওয়াটা দরকার। মানে যে আমার সাথে ইন্টারেক্ট করছে সে যদি শুদ্ধভাবে থাকে তাহলে ইন্টারেকশনটা আরো ভালো হয়, সেটা অবশ্যই একটু দেখা দরকার। তবে ওই যে আগে বললাম, এগুলো সবই বাইরের আচার বিচার। বাইরের আচার বিচারে যদি আটকে থাকি তাহলে ভিতরে ঢুকতে বুদ্ধি করে, আর ভিতরে যদি বুদ্ধি না পারি তাহলে নিজের ভিতরে যে আসল যত্ন রয়েছে সেটা কিন্তু খুঁজে আনতে হবে। তাই এইটা খুব একটা প্রয়োজনীয় কিছু নয়, বরং গুরুকে ঈশ্বরকে যদি নিজের মতো করে ভালোবাসা যায়। আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখছিলাম, আপনার সত্যি মত চাই না, কামরূপ কামাখ্যা বলে, হ্যাঁ কামরূপ কামাখ্যার উপরে একটি বই দেখছিলাম, এবং সেই বইটি দেখার উদ্দেশ্যই ছিল আমার যে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আমার সব থেকে প্রিয় অভিনেতা। লোকে আমাকে অনেক সময় নানাভাবে চিঠিও দিয়েছে, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এদিকে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেবানন্দ, এরা থাকবে, গুরুদাস বন্দ্যোপাধ্যায় কিনা প্রিয় অভিনেতা হলো। কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের অভিনয় যখন আমি দেখতাম ছোটবেলায় দেখি যেমন উৎফুল্লতান, যেমন উনি সত্যিকারের অন্য যে সমস্ত মাতৃস্বাধীনতা রয়েছে, মায়ের দিকে চেয়ে থাকা, মায়ের মূর্তির দিকে চেয়ে তার আবেদন, তার নিবেদন, তার ভাব, সেগুলো দেখে মনের মধ্যে যে ফিলিংসটা আসতো, আমার মনে হতো ইনি কোনো সাধকের থেকে কম নয়। এবং ওই কামরূপ কামাখ্যা সিনেমাতে যখন দেখাচ্ছে যে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের উপরে ওই চরিত্রটির উপরে কেন্দু কলাই চরিত্র, কামাখ্যা মন্দিরের মূল পুরোহিত ছিলেন তিনি, প্রথম পুরোহিত। আমি খুব সম্প্রতি আমার কামাখ্যার উপর লেখা বই প্রকাশ হতে চলেছে, সেখানে আপনারা সবকিছুই পাবেন এই কামাখ্যার ব্যাপারে। তা সেই কেন্দু কলের অভিনয় তিনি যখন করছেন এবং মায়ের কাছে যখন তিনি নিবেদন করছেন যে বিনা দোষে তার উপর অত্যাচার করছে, সেই যে ভাব, মুখের ভাব, যেন মনে হচ্ছে তিনি সামনে মাকে দেখছি, সেই মনের ভাবটা সব থেকে বড় দরকার। সেই ভাবটা যদি আমরা আয়ত্ত করতে পারি, আপনারাও যারা নিশ্চয়ই এখানে যারা ভক্ত মানুষ রয়েছেন অনেকেই গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখেছেন, তার শ্রীরামকৃষ্ণের ভূমিকার অভিনয়, শৈলেন্দ্র স্বামীর ভূমিকার অভিনয়, বামাসাবার ভূমিকার অভিনয়, রামপ্রসাদের ভূমিকার অভিনয় নিশ্চয়ই দেখেছেন, এবং তারা বুঝতে পারবেন যে কতটা নিবেদিত প্রাণ হলে বিখ্যাত অভিনয় করা যায়। এবং অভিনয় করতে করতে তিনি সাধকেই রূপান্তরিত হয়ে গেলেন। পরে একদিন তিনি ঘর ছেড়ে চলে গেলেন, আর তাকে ফিরে পাওয়া যায় না। এবং অনেকেই বলেছেন আমাকে সাধন জগতে, তিনি পরে হিমালয়ের দিকে চলে গিয়েছিলেন সাধন জগতে। আচ্ছা, এরপরে রিনা রায়, তৃতীয়, পিণ্ডদান না হলে কি মৃত্যু মানুষের মুক্তি লাভ হয় না? যাদের সন্তান নেই তাদের পিণ্ডদান যদি না হয় তাহলে তাদের মুক্তি কি সম্ভব? মৃত্যুর পর নিকট জন নিতে আসে, তোমার বই করে জানলাম, আর যাদের জন্ম হয়ে গেছে তারা কিভাবে আসবেন? এটাই প্রশ্ন। আর আগে তো যেটা বলছিলাম, ওই গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের যে ভাব, ওই ভাব নিয়ে ওই রকম ভাবে যদি মায়ের অর্চনা করা যায় তাহলে অবশ্যই তারা সেবা পাবে, অবশ্যই পাবে। ওই রকম ভাব যদি ওরকম মনের ভিতর থেকে আকুল করা ভাব নিয়ে যদি মাকে বা গোপালকে ডাকা যায়। এবার আসছে এখনকার প্রশ্নে, পিণ্ডদান না হলে কি মৃত মানুষের মুক্তি লাভ হয় না? এটা তো শাস্ত্রে রয়েছে যে পিণ্ডদান একটা করতে হয়। তা
পিণ্ডদান যদি না হয় তখন কি করে? যারা সন্ন্যাসী তারা কি করে? সন্ন্যাসীরা বিরজা হোম করে, বিরজা হোম করে নিজের পিণ্ড নিজে দিয়ে দেয়, এবং তার ফলে তাদের আর এই পিণ্ডের জন্য তাদের আর অপেক্ষা করতে হয় না। এবং ভবিষ্যতে আমারও ইচ্ছা আছে, আমি রাতেও কিছুদিন আগে বলছিলাম যে ভবিষ্যতে আমাদেরও বিরজা হোমটা করে দিতে হবে। আর মৃত্যুর পর নিকটজন নিতে আসেন। হ্যাঁ, মৃত্যুর পর অবশ্যই নিকটজনের নিতে আসেন যারা রয়েছে, তাদের যদি জন্ম হয়ে গিয়ে থাকে, কিন্তু জন্ম হয়ে গেলেও তাদের যে সুপার সেল, আমি যখন এখানে পৃথিবীতে এই দেহে যখন কাজ করছি, আমার সুপার সেল রয়েছে বিভিন্ন লোকে বা আরো উচ্চতর লোকে যেখানে রয়েছে, সেখানে কিন্তু আমার মূল সেলটা রয়েছে, আর তার একটা অংশ এখানে কাজ করছে, আবার ফিরে যায়। সেই মূল সেলটা কিন্তু সবসময় এই যে অনেক জায়গায় অনেকের নানা রকম সমস্যা দেখা যায়, সেখানে গিয়ে তারা বলে যে আমাকে সামনে থেকে দেখছে, আমি তাদের উদ্ধার করেছি, আমি আরো সেখানে যাইনি, আমি এখানেই বসে রয়েছি, কিন্তু অনুভব করছি যে আমার সেই সুপার সেল হয়তো সেখানে গিয়ে কাজ করে এসছে। 2 বছর আগে মুন যে তার অভিজ্ঞতার কথা বলেছিল, ও ট্রেনে আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন আমি গিয়ে বাঁচাই, কিন্তু আমি তখন এই কলকাতায় কালীঘাট অঞ্চলে, আর ঠিক সেই সময় একটা ট্যাক্সি পাল্টে যাচ্ছিল, কতগুলো গাছ বেরিয়েছিল, আর কি কাঠ আর কি শুকনো গাছ, একটাতে পুরো আমার হাতের এখানে ছিঁড়ে দিয়ে বেরিয়ে গেল। আমার সঙ্গে সেদিন তানিয়াও এসেছিল, আমার শিক্ষা তানিয়া, কালীঘাটের মন্দির দর্শনে। সে বলল, দাদা এটা কি হলো, এখন নিশ্চয়ই কারো কিছু একটা হয়েছে, তো বাড়ি ফিরে জানা যাবে। তারপরে মুনি জানালো যে এরকম ঘটনা ওর ঘটেছিল। তো এইগুলো তো আমি প্রথমেই জানি, তাহলে এটা হচ্ছে কি করে? সুপার সেন্টার কাজ, সে ওখানে গিয়ে ঠিক একই রকম ধরে কাজ করে চলে আসে। কাজে এটা সকলেরই থাকে, যাদের জন্ম হয়ে যায় তাদেরও থাকে, এবং সেই সুপার সেন্টার ফিরে আসে। হ্যাঁ, এবার প্রশ্ন করেছে পম্পা পাল। উনি লিখেছেন, শ্রদ্ধেয় দাদা, আবির্ভাব দিবসে দূর থেকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার সুস্থ ও ভালো থাকা সর্বদা এই বোনের কাম্য। ঈশ্বর আমাকে আপনার লেখনী পাঠের মাধ্যমে জীবনের আসল লক্ষ্য সম্পর্কে যৎ সামান্য হলেও বুঝতে সাহায্য করেছেন। আমি আপ্রাণ চেষ্টা করব এই লক্ষ্যকে ধরে রাখার। আমি বুঝেছি আপনার লেখার মাধ্যমে কেউ যদি এক ধাপও উত্তরণের পথে পা দেয়, তাতেই আপনি খুশি। এই বিশেষ দিনে আপনাকে এই উপহারটি দেওয়ারই চেষ্টা করব। দাদা, জপ, ধ্যান, সদ্গ্রন্থ পাঠ, সৎচিন্তা ইত্যাদি আমি প্রতিদিন ঠিকমতো করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে কোনো কিছুই যেন ঠিক মতো হয় না। অমনোযোগ, অলসতা, নিদ্রা, বিদ্বেষ ভাব এগুলো কাজ করে। এক কথায় তমগুণ বৃদ্ধি পায়। আমি তখন জোর করে বই পড়ি, আর বেশি করে জপ করি, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এইভাবে কিছুদিন পর এই ভাবটা কাটে। এমনটা কেন হয়? এরূপ অবস্থায় কি করণীয়? পম্পা শুধু কৃষ্ণনগরে থাকে, ওইখান থেকে ওর পক্ষে আজকে আসা সম্ভব হয়নি, এখানে আসে, সেই জন্য প্রশ্ন পাঠিয়েছে। এখানে পম্পাকে বলছি যে এরকমটা তো হওয়াই স্বাভাবিক। যখন গঙ্গোত্রী থেকে যাত্রা চলছে সাগরের পথে, পথটা মুশকিল। কেন? কারণ জলের মধ্যে যদি একবার নেমে যাওয়া যায়, সেই জলের কারেন্টে অটোমেটিক্যালি সে আস্তে আস্তে এগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, পথে অবশ্যই অনেক স্টিপ জায়গা বেরোতে হয়, সেই জায়গাগুলো সামনে যেতে হবে। কিন্তু যদি ধরো সাগর থেকে গঙ্গোত্রীতে যেতে হয়, সেটা কিরকম দাম? সেটা প্রচন্ড দাম। সেই জায়গাটা তুমি পেরোচ্ছ। আধ্যাত্মিক পথে যাওয়া মানে কি? স্রোতের বিপরীতে যাওয়া। ধারা কি? যেটা উপর থেকে নিচে যাচ্ছে সেটা হচ্ছে ধারা, আর নিচের থেকে যেটা উৎসের দিকে যাচ্ছে সেটা হচ্ছে রাধা। এটা হচ্ছে আমাদের সাধনার কিন্তু মূল কথা। রাধা তত্ত্বের কথা যদি দেখো, রাধা শক্তি যে আমাদের দেহের মধ্যে রয়েছে, মূলাধারে নিবৃত্ত রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি, তন্ত্র মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি
সেই শক্তিকে তুলে নিয়ে গিয়ে সহস্রারের মদন মোহনের সাথে মিলিত করা, সেটা হচ্ছে রাধার কাজ। যে এই কাজটা পারছে, যে ভক্ত দৃঢ়ভাবে চলে নিজের ইষ্টের সাথে মিলনে সক্ষম হতে পারছে, তিনি রাধা। সেই জায়গায় যাওয়াটা হচ্ছে সব থেকে কঠিন। যত তুমি সেই পথে যাবে, মায়া তোমাকে বাধা দেবে, নানাভাবে চেষ্টা করবে তোমাকে সরিয়ে দিতে। যেটা তোমার প্লাস পয়েন্ট, তোমার গুরু হতে পারে, তোমার ইষ্ট হতে পারে, তার থেকে তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। নানা রকম ইগোকে সামনে নিয়ে আসবে। সেই ইগোকে তুমি যদি আটকে যাও, তুমি গেলে। কিন্তু তুমি যদি ইগোকে টপকে যেতে পারো, তখন কিন্তু মায়ার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে। আবার তুমি পরের পরীক্ষার জন্য প্রস্তুত হবে। এইভাবে একের পর এক পরীক্ষা দিতে দিতে সেই ধারা রাধায় পরিণত হয়। সে পৌঁছয় নিজের ইচ্ছের কাছে, সেই মদন মোহনের সাথে সে মিশে যায়। সেই সাধন পথে যেতে গেলে বাধা আসবে, সেই বাধাকে জয় করার নামই হচ্ছে সাধনা। আর সাধনা কি? কোনো সাধ না করা। সাধ না করে যদি এগোতে পারো, সেটাই সাধনা। আর যদি সাধে আটকে গেলে বা শাস্ত্রের মধ্যে নিজেকে রাখায় আটকে গেলে, তাহলে আর সাধনা হবে না। তাহলে সাধনা নাই হয়ে রয়ে গেল। প্রশ্ন করেছেন, তার নাম সুমিত রায়। তিনি প্রশ্ন করছেন যে ধ্যানের কার্যকারিতা কি? ধ্যানের মাধ্যমে সত্যি কি আনন্দ পাওয়া যায়? এটা কিছুক্ষণ বাদে জানতে পারবেন। আপনি মনে হয় আজকে আসেনি, মোটামুটি যতদূর দেখলাম। ধ্যানের মাধ্যমে আনন্দ হবে না কেন? কারণ ধ্যানের মাধ্যমে নিজের গভীরে ডুব দেওয়া যায়। নিজের গভীরে যদি আমরা ডুব দিতে পারি, সেখানেই তো আনন্দ, সেখানেই শান্তি। বহিরঙ্গে আমরা যত ছুটবো, যত মানুষের সাথে ইন্টারাকশন করবো, কেউ ভালোভাবে ব্যবহার করবে, কেউ খারাপ ব্যবহার করবে। খারাপ ব্যবহার মনে লাগবে, আঘাতপ্রাপ্ত হব। ভালো ব্যবহারে খুশি হব, সেখানে আমার আসক্তি বাড়বে। কাজে দুটোকে ব্যালেন্স করে চলা, এটা হচ্ছে বহিরঙ্গের জীবনের কাজ। কিন্তু ভিতরে যখন আমরা ডুব দেব, নিজের গভীরে আছে সবকিছু, সেখানে যখন আমরা ডুব দেব, এটা একমাত্র ধ্যানের মাধ্যমেই সম্ভব। আর আমরা প্রত্যেকেই আনন্দের সন্তান, শান্তির সন্তান। শান্তি আমাদের জন্মসিদ্ধ অধিকার, শান্তি। কাজে আমরা কেন এর মধ্যে ডুবে থাকি? তাই ধ্যানের মাধ্যমে সত্যি আনন্দ পাওয়া যায়। এবং আর বোধহয় একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের পরে আমরা ধ্যানেরই একটা সেশন করবো। হ্যাঁ, এরপরে প্রশ্ন যিনি বলছেন যে প্রথমে আমার প্রণাম নেবেন দাদা, জন্মদিনের শুভেচ্ছা রইল। আমার প্রশ্ন হলো, ঈশ্বরের সাধনা করতে গিয়ে একটা বিষয় প্রায় দেখতে পাই যে যখনই গভীরভাবে সাধনা করতে চাই, তখনই সন্দেহ দানা বাঁধে, ঈশ্বর আছেন তো? তখনই সাধনার গতি কমে যায়। এটা কেন হয়? কোন ঘটনা দেখে আমরা বুঝবো যে ঈশ্বর আছে? পূর্ণ বিশ্বাস কি করে আসবে? প্রথম কথা হচ্ছে, একটু আগে যে উত্তরটা দিলাম, তার মধ্যে এই প্রশ্নের প্রথম ভাগের উত্তরটা রয়েছে। সেটা হচ্ছে যে যখনই আমরা এগোতে চাইব, মায়া আমাদের বাধা দেবে। এবং মায়া যখনই আমাদের বাধা দেবে, তখনই আমাদের মধ্যে নানা রকম অবিশ্বাস জেগে উঠতে থাকে। অবিশ্বাস যদি মনের মধ্যে জেগে উঠতে থাকে, তখন কিন্তু আমরা পিছিয়ে পড়বই। আর মায়ার চেষ্টাই থাকবে অবিশ্বাস জানে। কারণ বিশ্বাস আমাদের এগিয়ে দেবে, অবিশ্বাস পিছিয়ে দেবে। আর মায়ার কাজই হবে আমাদের পিছিয়ে দেওয়া। কাজেই মায়ার সাথে সংগ্রাম করতে করতেই আমাদের মায়ের কাছে পৌঁছতে হবে। মায়েশকে মায়া প্রতিজীবী। এখন ধরো তোমরা একটা বাগানের কাছে দিয়ে যাচ্ছ, দেখছো সেখানে অনেক সুন্দর সুন্দর ফল টল রয়েছে, আপেল ফলে আছে, পাওয়া যায়। এখন তুমি সেই আপেলের কাছে গেলে ভাবছো একটা আপেল পারবে, মালি এসে বলে আপেল পাচ্ছ কেন, বেরিয়ে যাবে এখান থেকে, এখানে আপেল পাড়ার নিয়ম নেই। তুমি মালিকে অনেক সাধনা করলে মালিক দয়া করলে মালিক তোমাকে সরিয়ে দিবে। কিন্তু ধরো তুমি মালিকের কাছে গেলে, মালিকের কাছে গিয়ে বলবে, আচ্ছা আপনার এখানে কি একটা আপেল নিতে পারি?
মালিকের কিন্তু খুব সহজে দয়া হয়ে যায়। মালিক সেই ক্ষমতা নেই যে তোমাকে সেই আপেলটা দিতে পারে, সে তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। মায়া হচ্ছে মালির মতো, সে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর মালিক হচ্ছে নিষ্ঠুর বা গুরু, তিনি এই জায়গাটা দেখিয়ে দেবেন যে তুমি নিতে পারো, তার কাছ থেকে সেই অনুমতিটা পাওয়া যাবে। তাহলে আমরা কাকে ধরবো? মালিককে ধরবো না মালিককে ধরবো? অবশ্যই মালিককে যদি ধরি তাহলেই আমরা ফল পাবো। সেই জন্য মায়াপতির যদি শরণাগত হতে পারি, তারাও হতে পারেন, মাতাকে হতে পারে, গোপাল হতে পারে, তাদের যদি শরণাগত হতে পারি তবেই আমরা এগিয়ে যেতে পারবো। এর পরবর্তী জায়গায় যেটা লেখা আছে, যে কোন ঘটনা থেকে আমরা বুঝবো যে ঈশ্বর আছে। পূর্ণ বিশ্বাস কি করে আসবে? পূর্ণ বিশ্বাস আসবে তখনই যখন সাধন পথে পথ চলা শুরু করবে এবং যথার্থ শরণাগত হতে পারে। মানে মুখে আমি শরণাগত বলতে হবে, শরণাগত সেই পরীক্ষা দিয়ে দেখতে হবে। তুমি গভীর সংকটে পড়েছো, সেই সংকটের মধ্যে তুমি নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করছো না, তুমি নিজের বুদ্ধি বলে যেটুকু করা সম্ভব সেটুকু করে ঈশ্বরের উপর নির্ভর রেখে তুমি এগিয়ে যাচ্ছ। তখন যখন দেখবে যে ঈশ্বর পাশে এসে দাঁড়িয়েছে, তোমাকে পথ দেখাচ্ছে, তোমার বিপদের সময় তিনি পাশে দাঁড়াচ্ছে, তখন তোমার বিশ্বাস যায়। আর বিশ্বাসে বিদায় বস্তু তর্কে বলুন। এই কথাটা একদম ঠিক ভাই। আমি নিজে আমার ব্যক্তিগত জীবনের অনেক সময় অনেক সমস্যার পরামর্শ করি, এবং ভাই আমাকে একটা মানে সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমি খুব ধন্দে ছিলাম যে আমি কি করে পারবো, আমি কি পারবো এই ব্যাপারগুলোকে মানে সঠিকভাবে সম্পন্ন করতে। তখন ভাই আমাকে এই একটি কথাই বলেছিল যে তুমি কৃষ্ণকে মানে সম্পূর্ণ সবসময় স্মরণ করবে এবং তুমি জাস্ট ধ্যানের মধ্যে এটা মনে করবে যে বাহ কি সুন্দর আমার কাজটা সম্পন্ন হয়ে গেল। তুমি ধ্যান নিয়ে এটাই চিন্তা করবে এবং সবসময় ইষ্টকে শরণাগতি দেবে। এবং সত্যি বলছি মানে এত সত্যভাবে সেটা প্রতিফলিত অন্তত আমার কাছে হয়েছে খুব সাম্প্রতিক ঘটনায়, যে আমার হচ্ছে এরপরে তো কারোরই আর মনে প্রশ্নই থাকাটা হয় না যে ঈশ্বরকে আছেন কাউকে। মানে সত্যি ভাই আমি প্রত্যেককে বলি যে আমার গুরুদেব আমাকে এই পথটা দেখিয়েছিলেন, ধ্যানের মাধ্যমে আমি কি কি চিন্তা করবো ঈশ্বরকে শরণাগতি দেখে, এবং গুরুদেবের অবশ্যই ঈশ্বরের পথে আমরা যদি চলতে পারি, আমরা যদি ঈশ্বরের পথে চলতে পারি, তাকে ভালোবাসতে পারি, তার প্রতি সম্পূর্ণভাবে নির্ভর করতে পারি, তাহলে তিনি আমাদের পাশে এসে দাঁড়াবেন। এটা ধ্রুব সত্য। এবং প্রত্যেকেই এই জীবনে যারা এটা করে দেখেছে তারা প্রমাণও পেয়েছে। আচ্ছা, এখানে তো আমাদের প্রশ্ন তো শেষ হলো। এখানে আর জিতেন্দ্রনাথ মন্ডল বাবু যদি উপস্থিত থাকেন তাহলে আপনার বইটি আমি আপনার হাতে তুলে দিতে পারি। জিতেন্দ্রনাথ মন্ডল বাবু কি এসছেন? আর অমরজ্যোতি সরকার বাবু, হ্যাঁ আপনি একটু সহজে উঠে আসুন, বইগুলি সংগ্রহ করে।
আচ্ছা, এখন এখন আমরা হ্যান্ড সেশন আমরা শুরু করবো। আমাদের হাতে বেশি সময় নেই।